হ্যালো বন্ধুরা, চলো আমাদের এখানে একটা ভ্যান গাড়ি করে মাল এসেছে 100 টাকার 20 টাকার জিনিস। চলো দেখাই কী কী এসেছে, কী নিয়ে দেখি। চলো পছন্দ করুন আর পছন্দ হলে সংগ্রহ করুন। একটু শক্ত থেকে দাও এই বালতিটা। প্রচার গাড়ি এখন এই বালতিটা মানে 50 টাকার বলে ওটা। হরেক মাল 20 টাকা, দাও দেখি। হরেক মাল 30 টাকা এবং হরেক মাল 100 টাকার আইটেম নিয়ে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, বিশেষ করে মনে রাখবেন এগুলো কত? এই এগুলো 20 টাকা, 30 টাকা এবং 100 টাকা ছাড়াও আরো দামি জিনিস আমাদের প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেমন জিনিস নেবেন তেমন তার দাম। আপনাদের দাম বুঝতে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা আইটেম আপনি হাতে নিন, আমাদের প্রতিনিধিকে দেখান এবং দাম জেনে নিন। দাদাভাই এন্টারপ্রাইজের প্রচার গাড়ি এখন আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। একদম। আর ওই 100 টাকার গামলা একটা দাও। হ্যালো, এটা নেমেছে বুঝি 100 টাকার ধামাকা সেল। বিভিন্ন সাইজের কৌটা পাবেন, 2 সেট কৌটা 100 টাকা পাবেন, 3 সেট কৌটা। এই তো চামচে আমাদের এখানে 100 টাকা 50 টাকা এই গাড়ি এসেছিল। চুপ কর। গাড়ি এসেছিল, সেখান থেকে এগুলো নিয়েছি। একটা বালতিটা দিয়ে আনেছে। এই বালতিটা দিয়ে এই একটা বালতি। হ্যাঁ, আর এই একটা গামলা। এই দেখো কত সুন্দর, এটা কিন্তু আর এক্ষুনি আমার একটা পার্সেল এসেছে। এই পার্সেল তোমাদের সামনে আনবক্সিং করি, দেখি কি আছে। এবার খুলছি। এটা কিন্তু নিশ্চয় কভার বলে দিচ্ছি কভার। দাদা চুপ কর, আস্তে কথা কভার। এটা একটা বেড কভার। কেন বস, এটা বেড। এই একটা দুটো পিলো কভার। তো আমি স্নান করে নিয়েছি, এবার পূজা দেব। এর মাঝে জামা কাপড় কেচে টেচে নিয়ে তারপর স্নান করে চলে এসেছি। তো শীতকালে এত ছোটোবেলা যে কাজবাজ করতে করতেই বেলা শেষ। কাজ করে যাচ্ছি কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। বেলাও ছুটছে, বেলার পিছন পিছন আমরাও ছুটছি, তবু আমাদের কাজবাজ শেষ হচ্ছে না। প্রতিটা বাড়ির মেয়ে বউদের এরকমই হয়, কাজ করতে করতে আমাদের কাজ শেষ হয় না, অথচ বেলা চলে যায়। আর এখন ছোটোবেলা, বুঝতেই পারছো। তো ওদিকে বরকে বলেছি সবজিগুলো কেটে রাখতে। তারপর আমি বললাম তুমি কেটে রাখো, আমি ভোগ দিয়ে এসে রান্না বসাবো। তো ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেছে। তুলসী তলায় জল দিয়ে নেব, তারপর যাবো রান্না বান্না করতে। দেখি কি রান্না, কি সবজি কেটেছে আমি জানি না। যাব গিয়ে তারপর দেখবো যে কি কেটেছে আর কি কাটেনি, তারপর রান্না বসাবো। তো ঠাকুরের ভোগ লাগানো, দেখো আমার ঠাকুরকে দর্শন করো। তো এখন রান্না করতে চলে এসেছি। ভোলা মাছ এনেছে আজকে। ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর পালং শাক ভাজা করব। তো এই কদিন আগে মিশো থেকে এই কৌটোটা নিয়েছি, মশলা রাখা
খুব ভালো কৌটোটা, বেশ সুবিধা হয় একটা, মানে বারবার ঢাকনা খুলতে হয় না, একবারই ঢাকনা খুললে সব কিছু দেওয়া যায়। তো ভোলা মাছটা নুন ঝাল হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বস্তা দিয়ে উনুন ধরিয়েছি, ওই জন্য ধোঁয়া বেরোচ্ছে, দেখো কালো হয়ে গেছে ধোঁয়াতে পুরো। তো মেয়েকে বললাম একটু নেতাটা এনে দিতে, তাই ও এনে দিয়েছে। রান্না করতে বসলে তো সব জোগাড় করে নিয়ে তারপর বসতে হয়, না হলে বারবার ওঠো। তা ও ছিল, ওই জন্য ওকে বলেছিলাম, ও এনে দিয়েছে। তো ভোলা মা ওই আমার শাশুড়ি আস্তে আস্তে চলে গেল। আমি একটা মাছকে খেয়েছি। তুই ছোঁচা খেয়েছিস? না, তাহলে? একটা মাছের হাফ কে খেয়েছি। কেন ওরা সামনে থাক, ওরা দেখা। বন্ধ করে দেখে না। শাক ভাজার ফাইনাল লুক। শাক ভাজা, এটা মাছ ভাজা, আমার মেয়ে খাবে এই শাক ভাজা, ব্যাস। এই হলো। তো সানে কি আনতে গিয়েছিলাম, আমাদের সানের ঘাট তো একটু পিছলা হয়েছে, তা নামতে গিয়ে পড়ে গিয়েছি, তাই নাইটিটা ভিজে গেছে, ওই জন্য আবার নাইটি চেঞ্জ করে নিয়েছি। ও মা, তুমি কি করছো? গাছে জল দিচ্ছ? এ দেখো আমার মা গাছে জল দিচ্ছে। গাছগুলোর দিকেই দেখাচ্ছে। এ দেখো, এই সব লঙ্কা গাছগুলো হয়েছে। কাঁপায়।